রাজনৈতিক পরিচয় খোঁজা পুলিশের কাজ না। যেহেতু পরিবারই তার মা বাবাই তাকে শনাক্ত করছে আমাদের সন্তান অপমৃত্যু হয়েছে, আপনি কি করছেন? কারণ ক্রাইমটা সেটা সংগঠিত না। আমাদের কাছে যদি এরকম মামলা হতো, যদি তার পরিবার বলতো যে আমার সন্তানকে মেরে ফেলেছে, আমি একটু বলি, আমার যদি কাছে মামলা আসতো, তার পরিবার যদি অভিযোগ দিত যে আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে, মার্ডার হয়েছে, অবশ্যই আমরা তদন্ত করতাম এবং সেই সংক্রান্তে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতাম। ঠিক আছে, কিন্তু ওনাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল কিনা এটা হচ্ছে আমরা আসলে জানতে বারবার বলছি। আমি আপনার উত্তরটা একটু ওনার উত্তরটা দিয়ে নিই। রাজনৈতিক পরিচয় খোঁজা পুলিশের কাজ না। পুলিশের কাজ হচ্ছে অপরাধ সংগঠিত হলে অপরাধের প্রমাণ করে আসামিকে আইনের আওতায় আনা, অপরাধীকে। সো আমি কারোর প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রাজনৈতিক পরিচয় খুঁজতে যায় না পুলিশের কাছে, কারো রাজনৈতিক পরিচয় নট এ ইস্যু। ইস্যু হচ্ছে কে ভিকটিম আর কে অপরাধী, এই দুইটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, পরিচয়ের অবশ্যই সংশ্লিষ্টতা আছে যদি সেখানে অপরাধ সংগঠিত হয়। কিন্তু যেই এর নাম কি, সরি, সুমনের বিষয়টায় অপরাধ সংগঠিত হয়েছে বলে পরিবার কোনো অভিযোগ করেনি। সুতরাং যেহেতু পরিবারই তার মা বাবাই তাকে শনাক্ত করছে আমাদের সন্তান অপমৃত্যু হয়েছে, তো সেখানে কি আমার আর পরিচয় তো পাওয়াই গিয়েছে, কে তার পিতা কে তার মাতা। তো আমার কি এখানে আর কাজ করার সুযোগ আছে? আপনার কথায় আমি আসি। আমার গত 3 মাসে মামলা হয়েছে 170টি অপমৃত্যু মামলা, ঠিক আছে, থানায়। এখন আমি অপমৃত্যু মামলা যখন পরিবার দেয়, আমরা পুলিশ আপনারা জানেন, যদি কোনো লাশ কোথাও পরিত্যক্ত অবস্থায় আমরা খুঁজে পাই, কোনো মার্ডার কেসের ঘটনা ঘটে, যদি তার পরিবার তাকে শনাক্ত না করে, তখন রাষ্ট্র নিজেই বাদী হয়ে মামলা নেন। এই নিশ্চয় আপনাদের এই আইনটা জানা আছে। এখন তার পরিবার যখন চলে আসে, তখন দায় দায়িত্ব অপমৃত্যুর ক্ষেত্রে কার পরে যায়? আর আমি যদি, আপনি যেটা বলছেন আলোচিত মামলা আপনারা ফেসবুক তৈরি করছে, যেটা আপনারা বলছেন এটা অপপ্রচারে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, নট গুরুত্বপূর্ণ না। তার পরিবার গুরুত্ব দেয়নি, তার পরিবার বলছে এটা অপমৃত্যু। আর আপনি যেটা বলছেন যে জোরপূর্বক বা ভয়ে, এটার উত্তর কিছুক্ষণ আগে দিয়েছি। এরকম যদি হতো, আপনারা যারা আমাকে কোশ্চেন করছেন তারা 22 তারিখের পরে এ পর্যন্ত আপনারাই মনে হয় আগে আমাকে চাপে ফেলতেন যে কেন মামলা নিলেন না, কেন ভয়ভীতি দেখাচ্ছেন, আপনার বিরুদ্ধে নিউজ করব, বলতেন কিনা? কারণ আমি প্রতিনিয়ত কোনো একটা ঘটনা ঘটার আগে আপনাদের চাপে থাকি, এটা হচ্ছে কেন ধরছেন না, ওটা হচ্ছে কেন নিচ্ছেন না। তো আমার মনে হয় না আমার সাভার আশুলিয়ার কোনো সাংবাদিক ভাই এই পর্যন্ত আমাকে ফোন করে এই অভিযোগ দিয়েছে যে পুলিশ তাকে ভয়ভীতি দেখিয়ে মার্ডার কেসকে অপমৃত্যু বলে চালিয়ে দিয়েছে। এরকম সংবাদ আমি এখন পর্যন্ত সাংবাদিক ভাই বোনের কাছেও পাইনি, পরিবার থেকেও পাইনি, ইভেন কোনো জনগণের কাছ থেকেও পাইনি। সো আমার আপনারা এই বিষয়টা নিজেরাই একটু ভালো করে এগুলা আপনাদের উত্তর আপনাদের কাছে পেয়ে যাবেন।